বিজ্ঞান ভবনে এখানে আছে, তাড়াতাড়ি আসতে হবে, এখানেও আছে পরীক্ষা। যারা এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না তাদেরকে বিভিন্ন স্পট থেকে তুলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজটা করছি। যারা আমরা পানিতে চলে যাচ্ছি হ্যাঁ। তাদের কি অবস্থা হবে? এটা যারা পানিতে চলে যাচ্ছে তাদের কি অবস্থা হবে? হ্যাঁ, আর যারা শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা, আমাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই? আমরা তো পানির জন্য কোথাও চলাফেরা করতে পারতেছি না, খুব প্রচুর পানি ভাই। এটা আসলে প্রকৃতির, এটাকে এখন হঠাৎ কাউকে তো দোষ দিয়ে লাভ নেই। জলবদ্ধতা তো বৃষ্টির কারণেই হয়েছে ভাই। এখন আমাদের দেশে তো কোনো অল্প মেয়াদি সব ব্যবস্থা, কিন্তু বিশাল মেয়াদি ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে অনেক সমস্যা, এই দেশের অনেক সমস্যা। বৃষ্টির কারণে একটু বৃষ্টি হলে সব পানি উঠতে চায়। মেয়েদেরকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম কলেজে, আসতে পারতেছি না আমরা, যে পানি, মেয়েরা কীভাবে পরীক্ষা দিবে এটাই চিন্তার বিষয়। বন্যার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে আসলে শহরে এখন বসবাস করাটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। এর বড় মূল কারণ হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেমটা আপডেট না। কুমিল্লাতে সিটি কর্পোরেশন যে এরিয়া আছে, ড্রেনগুলোকে অনেক সংকুচিত করা হয়ে গেছে। সংকুচিত করার ফলে পানি নিষ্কাশন হচ্ছে না। আর বিশেষ করে যারা ড্রেনের পাশে বাড়িঘর আছে, ওরাও আসলে সচেতন না। ওরা ওদের ময়লাগুলো ইচ্ছামতো ড্রেনে পালাচ্ছে, যার কারণে আসলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক এবং আমাদের যে প্রতিনিধিরা আছে, সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, ওদেরকে এটা ট্রাস্ট একটা হিসাবে, প্রজেক্ট হিসাবে আমার মনে হয় কুমিল্লা সিটি কর্পোরেশন এটা নেওয়া উচিত। না হলে ওদের ভবিষ্যতে কুমিল্লা শহরে থাকাটাই আসলে কষ্টকর হয়ে যাবে আমি মনে করি। আর সচেতন নাগরিক হিসাবে এই শহরের রক্ষার দায়িত্ব আমরা সকলেরই। আমরা নাগরিকরা যারা আছি, আমাদের উচিত হবে আমরা যেন ড্রেনের মধ্যে ময়লা না ফেলাই। আমরা ড্রেনের পাশে যারা বাসাবাড়ি আমাদের আছে, আমরা এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে যেন একটা ময়লাও আমরা ড্রেনে না ফেলাই। আজকে ময়লা ফেলানোর কারণে কিন্তু আমাদের শেষ হয়েছে এই অবস্থা আজকে আমাদের।